সকাল সকাল মেয়ের বায়না উঠেছে ও দুপুরবেলা কাঁচকলা ভাজা আর সকালের টিফিনে চাউমিন খাবে। লোকে বাইরে যে খায় না ওটার মধ্যে জানেন কি স্বাদ থাকে। বাড়িটা বেস্ট, খুব ভালো বানিয়েছে। ঘুম থেকে উঠে বিছানা গোছাচ্ছিলাম, হঠাৎ চোখ গেল জানালার দিকে যে তাকালাম অমনি দেখি মামাম গাছের সাথে যুদ্ধ করছে। বলছি কী করছো তুমি এখানে উঠে? বলছে ফুল তুলছে। বলছি কেন, তোমাকে না বলেছি ব্যালকানির ফুলগুলো তুলো না, এগুলো দেখতে সুন্দর লাগে। বলছে না, আজকে ফুলের পরিমাণ অনেক কমে গেছে, তো আমাকে এখান থেকেই নিতে হবে, নিচে নাকি বেশি ফুল ফোটেনি আজকে। তা বলছি বাবা তুলো না, এগুলো তো সুন্দর লাগে দেখতে। না আমি তুলবই। তা কী আর করা যাবে, তুলে নিল। ওখানে ছিল লক্ষ্মী জবা আর ছিল পত্তুলিকা, যেটাকে আমরা ঘাস ফুল বলি। তারপরে ও ফুল তুলে দেখো চলে গেছে বাইরে ব্রাশ করতে। আজকে হঠাৎ কেন বাইরে গেছে সেটা আগে বলি। হঠাৎ বাইরে যাওয়ার কারণটা হলো, সকাল থেকে কারেন্ট নেই, কোনো দিনও যায় না, আজকে হঠাৎ সকাল থেকে কারেন্ট নেই কেন জানি না। আর রাত্রে আমার ট্যাঙ্কির জল ফাঁকা হয়ে গেছিলো, মোটরের থেকে জল তোলা হয়নি, ভেবেছি সকালে তুলবো। কিন্তু সকালে উঠে দেখি মোটরে মানে কারেন্ট নেই, মোটরও চলছে না। আমি বললাম মামাম আজকে বাইরে গিয়ে মুখ ধাও, কী আর করা যাবে। মামাম মুখ ধুতে না ধুতেই তখন কারেন্ট চলে এসছে। আর তখনই আমি মোটর চালিয়ে দিয়েছি আর বলছে মামাম আমি মুখ ধুচ্ছি আর এক্ষুনি কারেন্ট আসতে হলো, একটু আগে তো আসতে পারতো, এই বলছিল। আর আমি হাসাহাসি করছিলাম। আর আমার রুটিন দেখো, সকালে আমি জল খাই, সেই জলটা আগে খেয়ে নিচ্ছি, তারপরে আমি ফ্রেশ হয়ে নেব। ওনার বায়না আছে আজকে চাউমিন করে দিতে হবে। আর সত্যি কথা বলতে কি, রাত্রে জল ছিল না, ভেবেছি সকালে তুলবো। এটার আরেকটা উক্তি আছে, যেটা হলো সময়ের কাজ সময়ে করতে হয়। সময়ের কাজ যদি সময়ে না করা হয় সেটা সত্যি কোনো কাজে লাগে না, সেটা আরেকবার প্রমাণিত হলো। রাত্রে জলটা যদি তুলে রাখতাম সকালে এতটা কষ্ট হতো না, রৌদ্রের মধ্যে গিয়ে মেয়েকে দাঁড়িয়ে ব্রাশ করতে হয়েছে। যাই হোক, কী আর করা যাবে। তারপরে চলে গেছিলাম সবজি আনতে। সবজি আমার ঘরে আছে, কিন্তু মাম্মাম ওই সবজি আঙ্কেলকে দেখে দাঁড় করিয়ে দিয়েছে, যেহেতু উনি রোজ আমাদের বাড়িতে সবজি দিতে আসে। আমি বলেছি আজকে নেবো না, না ডেকে নিয়ে এসছে, দাঁড়াও মামামকে ডাকছি। তো ডেকে নিয়ে এসে কী খাবে, কাঁচকলা খাবে আর বিনস রেখেছে। তো যাই হোক, বিনস না সরি বটবটি রেখেছে, ওটা আমি কোনো দিনও খাইনি, ফার্স্ট টাইম। আমার বাড়িতে ওইগুলো আনা হয় না, কারণ এরা খায় না, বাবা মেয়ে দুজনেই খায় না, আমি তো খাইই না, তো আনাই হয় না। তো ওইগুলো নিয়ে আসার পরে আমি ফ্রেশ হয়ে নিলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো ইন্ট্রোটা দিতে ভুলেই গেছিলাম, তাই ভাবলাম মাঝপথেই দেওয়া যাক। তো ফ্রেশ হওয়ার পরে কিন্তু আমি কাজে লেগে পড়েছি, যথা কথা তথা কাজ, যে বলে না যেরকম কথা তেমনই কাজ। তো কথা হয়েছিল চাউমিন ভাজতে হবে, তাই চলে এসেছি কিচেনে। তো চাউমিনটা সেদ্ধ করে নেওয়াও হয়ে গেছে, তারপরে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, তারপরেও কিন্তু ডিমটা ভাজাও প্রায় হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো ডিমটা ভাজতে ভাজতে মামে একটু গল্প করছিলাম, কারণ মাম্মাম বলছিল মাম্মাম আমি কিন্তু ডিম ভাজতে পারবো এখন। আমাকে কী করে কয়, এই তো তোমাকে দেখলাম কী করে ভাজে, আমি পুরো শিখে নিয়েছি, আমার কোনো ব্যাপার না, আমি ডিম ভেজে নেব। সত্যি কথা বলতে কি, মাম্মাম সত্যিই পারে ভাজতে, ডিমটা পারে না। কিন্তু ম্যাগি ও নিজে রান্না করে, গ্যাসেও পারে, ইন্ডাকশনেও পারে, প্লাস আমাকেও রান্না করে, দুদিন ম্যাগি রান্না করে খাইয়েছে। সত্যিই পারে এই বয়সে, কিন্তু আমি আসতে দিতে চাই না, কিন্তু ও মাঝে মাঝে জেদ করে। তো ইন্ডাকশনে দিই, ইন্ডাকশনে তো কোনো প্রবলেম নেই, তো ইন্ডাকশনে করে, গ্যাসেও করতে পারে। তারপরে দেখো আমি চাউমিন দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি ভাজা ডিম, কারণ ভাজা ডিমগুলো যদি পরে দেওয়া হয়, তারপরে যদি মশলাটা আগে দেওয়া হয় ভেতরে ঢুকবে না, ওই কারণে আমি ভাজা ডিমটা আর চাউমিনটা একসাথে দিয়ে দিয়েছি, তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। তাতে কি হবে, মশলাগুলো একসাথে ঢুকে যাবে। অনেকে দেখি মশলা দেওয়ার পরে ভাজা ডিমগুলো দেয়, কিন্তু না, আমি আমার প্রসেসে করি, যেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি চাউমিন দিয়ে একটু ফ্রাই করার পর ডিমটা দিয়েছি, ডিমটা দেওয়ার পর একটু ফ্রাই করার পর ম্যাগি মশলাগুলো দিয়েছি, ম্যাগি মশলাগুলো দেওয়ার পরে দিয়েছি এই যে সয়া সস। এটাও ও বেশি করে দিতে বলছে, নাকি একটু কালো কালার হবে। আমি বলছি খেতে হবে না এত কালো কালার, বলছে না কালো কালার আবার ভালো লাগে, তুমি একটু বেশি করে দাও। তারপরে দিয়ে দিয়েছি রেড চিলি সস, এটাও বেশি করতে দিতে বলেছে, কারণ উনি ঝাল খেতে বেশি পছন্দ করেন। উনি কেন, আমরা সবাই ঝাল খেতে বেশি পছন্দ করি, আর ওনার নাকি বাইরের চাউমিন খেতে বেশ একটা ভালো লাগে না। তারপরে দিয়েছিলাম টমেটো কিচেন সস, ওটা আমি বলেছিলাম দেবো না, কিন্তু ওনার বায়নাতে দিতে হয়েছে। এটা নাকি প্লেটের ওপরে যখন চাউমিন থাকে তার উপরে দিলে নাকি ওনার টেস্ট লাগে না, তো কড়াইতে দিয়ে ফ্রাই করলে নাকি বেশি টেস্ট লাগে, এই কারণেই দেওয়া। তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভাজাটা, এখন আমি নামাবো। আর মাম্মাম কি বলছে সেটা শোনো। কমপ্লিট, এটার মধ্যে খাবো, আর এটা এক্সট্রা একটু বেশি হয়েছে। চলো টেস্ট করতে হবে, তো একটু টেস্ট করে করো টেস্ট। লোকে বাইরে যে খায়
খুব ভালো বানিয়েছো, তাই? তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো মাম্মাম খেয়ে নিক, তারপর আবার রান্না বান্নার তোড়জোড় চলবে, সকালের টিফিন এটা। তো সকালে তোমরা টিফিনে কে কী খেয়েছো অবশ্যই কমেন্টে বলবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক তোমরা করো, কমেন্ট কমেন্ট করো করো, আর শেয়ার করো। টাটা।